ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানা সামাম সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন যে হে বনি আদম, তোমরা যদি তোমাদের গুনাহ যদি আকাশ সমপরিমাণ হয়ে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, ইস্তিগফার করে গফারতু লাকা, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি এক মাওলা অনেক মালিক, কারো পরোয়া করব না, কারো পরোয়া করব না। লিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروا فإني أتوب إليه مئة مرة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया ये अजब चीज को भी सुबह को भी शाम दुनिया ये अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो
এ দুনিয়া মিশে গোলবাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা পুরাবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, বেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, অধ্যকার চেওয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার 15তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালে অবস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমার সামনে উৎকৃষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকর ও সুজুদ, যে রব্বি কারীম আমাদেরকে দিনই একটা মজমায় কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কিছুদিন থাকার পর আবার আমরা সবাই কবরে যেতে হবে। কেউ এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলেন সমস্ত প্রাণী মৃত্যু শ্বাস গ্রহণ করবে। দুনিয়ার সমস্ত বিষয়ের মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু একটা জিনিসের মধ্যে ইখতিলাফ নাই, আর তা হলো মৃত্যু। মুসলমান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সবাই একমত মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই আসবে। যদি কেউ কোটিপতি হয় তারও মৃত্যু হবে, মৃত্যু থেকে সেও রাজা নাজাত পাবে না, রেহাই পাবে না। যদি কোনো কোটিপতি চিন্তা করে আমার টাকা পয়সার অভাব নাই, আমি দুনিয়ার সমস্ত কাজকে আগ পিছ করার ক্ষমতা রাখি, তুমি মৃত্যুকে কিন্তু কাজ আগ পিছ করতে পারবে না। যেমন আমেরিকার একজন যুবক মাইকেল জ্যাকসন, এই যুবক চিন্তা করলো আমার টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, আমি এই দুনিয়াতে 150 বছর বাঁচতে চাই। কিন্তু এই আল্লাহর বান্দা যখন 50 বছর উপনীত হয়, আল্লাহ তাআলার ডাকে সে এই বান্দাটা সাড়া দেয়, সেও মৃত্যু থেকে এক মুহূর্ত বিলম্ব করার সুযোগ পাইল না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, কুল্লু উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য একটি সুনির্দিষ্ট সময় রয়েছে। এই সুনির্দিষ্ট সময় যদি আসবে, তখন এক মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও তার মৃত্যু হবে না। এই মরণ থেকে পলায়ন করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মরণ থেকে যেখানে পালাও না কেন, মরণ তোমাদের নিকট আসবে। এবং তোমরা যদি সুদীয় দুর্গ অবস্থান করো, সেখানেও মরণ তোমাদের নিকট হাজির হবে। এই জন্য আল্লাহর বান্দা, মরণ যেহেতু আসবে, এই মরণ থেকে বাঁচার যেহেতু সুযোগ নাই, ঈমান আর ঈমান এনে ঈমানের উপর থেকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সব সময় তাওবা করতে হবে। না জানি কোন সময় মৃত্যু চলে আসে,
কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মরণ, কত যুবকে গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ, কত মানুষের পানিতে মরণ, কত মানুষ কতভাবে মারা যাইতেছে, কেউ মরণ থেকে রেহাই পাইতেছে না। না জানি আপনা আমার কোন সময় মৃত্যু চলে আসবে, এই জন্য সবসময় তাওবা করতে হবে। তাওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তো সবসময় ডাকে, বান্দায় আমার দরবারে আয়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দেন, উম্মতের দল, হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, কি জানায়া দেন? ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাম সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন যে হে বনি আদম, তোমরা যদি তোমাদের গুনাহ যদি আকাশ সমপরিমাণ হয়ে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, ইস্তিগফার করে গফারতু লাকা, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি এক মাওলা এমন এক মালিক, কারো পরোয়া করব না, কারো পরোয়া করব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাওবা করতেন, তাওবার উপর থাকতেন। পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা। পয়গম্বর বলেন, উম্মতের দল, হে মানুষ, আমি পয়গম্বরের কোনো গুনাহ নাই, তবু আমি পয়গম্বর ডেলি 100 বার তাওবা করি। আমি পয়গম্বর ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা, আমি পয়গম্বর ডেলি 100 বার তাওবা করি। এই জন্য তাওবা করতেন পয়গম্বর, যে পয়গম্বরের এক পিছে সমস্ত গুনাহ মাফ, তবুও নবী সবসময় তাওবার উপর অটল থাকতেন। এই জন্য আল্লাহ রাসূল মানুষকে উম্মতকে শিক্ষা দিতেন, হে উম্মত, আমি পয়গম্বরের গুনাহ না থাকা সত্ত্বেও আমি কয়বার 100 বার তাওবা করি, তোমরা উম্মত তোমরা ডেলি কতবার গুনাহ করো, কতবার তাওবা করা তোমাদের উচিত। এই জন্য সবসময় তাওবা করতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি উম্মতদেরকে জানাইয়া দেন যে উম্মতরা নিজের নফসের উপর জুলুম করেছেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহর নিকট যদি কেউ ক্ষমা চায়, তাওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব, কারণ আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিব। পয়গম্বর বলেন, উম্মতের দল, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত বনি আদম গুনাহগার, তবে যারা তাওবা করে তারাই হলো উত্তম। আল্লাহ তাআলা বলে, ইন্নী গফফারতু লাকা, আমি আল্লাহ ওই মানুষের জন্য ক্ষমাশীল যে বা যারা আমি আল্লাহর নিকট ক্ষমা চায়। এই জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মালিক, আমি পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মূসা পয়গম্বর, তুমি যদি সবচেয়ে গুনাহগারকে দেখতে চাও, তাহলে অমুক রাস্তা দিয়া দাঁড়াও, দেখবে একজন লোক আসতেছে, তুমি মনে করবে এই লোকটাই সবচেয়ে গুনাহগার, এই লোকটাই সবচেয়ে গুনাহগার, এই লোকটা জাহান্নামী, এই লোকটার নাম জাহান্নামে লিস্টের মধ্যে উঠে গেছে। এরপর মূসা আলাইহিস সালাম দেখার পর মূসা আলাইহিস সালাম ভাবতে লাগলো, এই লোকটাই সবচেয়ে গুনাহগার। পরের দিন মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে আরজি করলেন, হে আল্লাহ, হে মালিক, আমি এই জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার দেখেছি, আমি পয়গম্বর এখন সবচেয়ে নেককার বান্দাকে দেখতে চাই। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, তুমি ওই রাস্তা দিয়ে আবার দাঁড়াও। মূসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাইয়া ওই রাস্তা দিয়ে আবার দাঁড়াইছেন। মূসা আলাইহিস সালাম দেখতেছেন
কালকে যে গুনাহগারটা আসতেছে আজকে আবার ওই লোকটাই আসতেছে। আল্লাহ পাককে বললেন, মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক আপনার কিছু বুঝতে পারলাম না, আপনার কোনো কথা বুঝতে পারলাম না। আর গতকাল যে লোকটা এসেছে আপনি বললেন এই লোকটা সবচেয়ে গুনাহগার, এখন বললেন এই লোকটা সবচেয়ে নেককার। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা তুমি কি জানো না আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান। এই লোকটা আমার নিকট ক্ষমা চাইছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা এরকম ভাবে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বড় গফফার। আমরা গুনাহ করার পর আল্লাহর নিকট ঘন ঘন তাওবা করব, বারবার তাওবা করব। তাওবা করলে আল্লাহকে ডাকলে আল্লাহ রাগান্বিত হন না, বরং আল্লাহ তাআলা আরো বেশি খুশি হইয়া যান। যেমন আমরা তওবা করার পর আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কত পাওয়ার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন, ঈমান আনার পর হযরতে বেলাল ছিলেন একজন হাবশী কালো একজন গোলাম, উমাইয়া বিন খালফের একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। উমাইয়া একদিন লক্ষ্য করে দেখলো বেলাল মনে মনে আস্তে আস্তে কি যেন বলতেছে। উমাইয়া ডাক দিয়া করে, বেলাল তুমি কি ডাকতেছো, কি বলতেছ? হযরতে বেলাল বলে, আমি আল্লাহর পাকের জিকির করি। উমাইয়া বললেন, তোর আল্লাহ আল্লাহকে? বেলাল বলে, আল্লাহ হলো যে তোমাকে সৃষ্টি করেছে, সে হলো আল্লাহ, সে হলো আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ হলো যিনি যে আমাকে সৃষ্টি করেছেন, তুমি উমাইয়াকে তোমাকে সৃষ্টি করেছে, সে হলো আল্লাহ। উমাইয়া বলল, হে বেলাল তুমি আজকে বলছো, আর কোনদিন যেন আল্লাহর নাম তোমার মুখে না শুনি। এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে জোরে বলতে লাগলেন, আহাদ আহাদ বলতে লাগলেন। উমাইয়া বাধা দেওয়ার পর বেলাল আরো জোরে জোরে চিৎকার করে বলতেছেন, আহাদ। উমাইয়ার মাথা গরম। উমাইয়া রাগান্বিত হয়ে হযরতে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, হযরতে বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া গোড়ার সাথে বেঁধে দিল। আর গোড়া ওই আরবের মরুভূমি টকবগে বালুর মধ্যে দৌড়ায়, এতে করে হযরতে বেলাল ছেঁচড়াইয়া যাইতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে যাইতো। এই ছিল হযরতে বেলালের ঈমান। হযরতে বেলাল উপরের দিকে তাকাইয়া বলতেছেন, মালিক আমি দুনিয়াতে কষ্ট করতেছি, দুনিয়ার আযাব সহ্য করা যায়, ওরে দয়ার মালিক তবু আপনি যেন আমাকে আখিরাতে কষ্ট দিয়েন না। এই বলতে লাগলো। ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর যায়। আবু বকর দেখতেছে হযরতে বেলালের কষ্ট। আবু বকর উমাইয়াকে ডাক দিয়া কয়, রে উমাইয়া তোদের ধর্মের একজন গোলাম আমার কাছে আছে, আমি আবু বকরের নিকট আছে। হে আবু উমাইয়া তুই এই গোলামকে নিয়ে হযরত বেলালকে ছেড়ে দেন, আর না হয় তুই হযরত বেলালকে আমার কাছে বিক্রি করে দে। এই কথা শোনার পর পয়গম্বর বললেন, ও আবু বকর তুমি যখন হযরত বেলালকে কিনবা আমার থেকে কিছু টাকা নিয়ে আমাকে অংশীদার রাখিও। কারণ হযরতে বেলাল আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে বেলালের খরিদ্দারকে, তখন আমি মুহাম্মদ বলবো আমি হযরতে বেলালের একজন খরিদ্দার। এরে আবু বকর তুমি তো বেলালকে চিনো না। হযরতে বেলাল কোন ব্যক্তি জানেন? হযরতে বেলাল আমি যখন আশা জমে যাই, হযরতে বেলালের জান্নাতের মধ্যে হযরতে বেলালের যে বুঝার আওয়াজ শুনতে পাই। হযরতে বেলাল এমন একজন ব্যক্তি, জান্নাতি লোক, যদিও ছামটা ছিল কালা, কিন্তু তার ঈমানের পাওয়ার, তার ঈমানের নূর ছিল টকবগে, তার ঈমানের নূর সবসময় চকমক করতে থাকতো। হে আল্লাহর বান্দা, শুধু তাই নয়,
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান পাওয়ার কথা জানান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, হে ওমর, আমার এই জিহ্বার মধ্যে যে টিউমারের মতো ফুলে গেছে, এগুলা কি জানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কয়, এগুলা কি তোমার কখন তোমার টিউমার হয়েছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কখনো আমার টিউমার হয় নাই। আমি ঈমান আনার পর আমার বংশের বেঈমান, আমার বংশের বেঈমানরা আমাকে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে নিয়ে, জঙ্গলের ওই যে কাঠা নিয়ে আমার জিহ্বার মধ্যে বারবার আঘাত করেছে আর বললে, খাব্বাব তুই ঈমান ছাড়িয়া দে। আমি বললাম, না, আমি ঈমান ছাড়বো না। এই জন্য আমি খাব্বাবকে এরকম কষ্ট দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, শুধু তাই নয়, আমি খাব্বাবের পিছন দিকে তাকান, আমি খাব্বাবের পিছনে পোড়া দাগ, বেঈমান আর বেদিনরা আমি খাব্বাবকে অনেক কষ্ট দিয়েছি। আগুনের আংটা সাজাইয়া আমি বেলালকে চিৎ করে শোয়াইয়া দিছে। এই জন্য আমি খাব্বাবের পিছনে পিঠের মধ্যে পোড়া দাগ। এই জন্য সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানের কত পাওয়ার, কত কষ্ট করেছেন এই দিনের জন্য, আর আমরা দিনের জন্য কোনো কষ্ট করতেছি না, নামাজ পড়তেছি না। এত সুন্দর দিনকে আমরা দিনের কোনো আহকাম হুকুম পালন করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর, ইসলামের উপর মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।